ধামইরহাটে চলতি মৌসুমে রূপা আমনে ২১,৮১৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত থাকছে নূর সাইদ ইসলামের প্রতিবেদনে। নওগাঁর ধামইরহাটে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজ ধানের সমারোহ, যা অদূর ভবিষ্যতে কৃষকদের মুখে হাসি ফুটাবে এমনটাই প্রত্যাশা। সারাদিন উপজেলার পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রূপা আমন ধান রোপণ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে বিগত মৌসুমের চেয়ে ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর রাব্বির সঙ্গে কথা বলে জানা যায়, এবছর রূপা আমন উৎপাদনের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বীজ, সার ও পরামর্শ প্রণোদনা প্রদানে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। এবছর রূপা আমনে ২১,৮১৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হলেও এ পর্যন্ত অর্জিত হয়েছে ১৮,৫৩০ হেক্টর জমিতে। কৃষি প্রণোদনা হিসেবে ৩,৪৯৫ জনকে বীজ ও সার সরকার থেকে সহযোগিতা করা হয়েছে। এছাড়াও কৃষকদের মাঠ পর্যায়ে বীজতলার পরিচর্যার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে রূপা আমন আবাদটা যথাযথভাবে হচ্ছে, একটু বিলম্ব হলেও যথাযথভাবে হচ্ছে এবং কৃষকরা এতে সন্তুষ্ট। বৃষ্টি হওয়াতে সেচের প্রয়োজন হচ্ছে না, পাশাপাশি সারের প্রয়োজনীয়তাও কম মনে হচ্ছে এবার। এছাড়া আমাদের এই রূপা আমনের প্রণোদনা হিসেবে আমরা ৩,৪৯৫ জনকে বীজ ও সার সরকার থেকে সহযোগিতা করা হয়েছে এবং এই ৩,৪৯৫ জনের প্রত্যেকেই ৫ কেজি করে রূপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা পেয়েছেন। এছাড়াও আমরা এগুলো করার পরে, প্রণোদনা দেওয়ার পরে এবং রূপা আমন এই কার্যক্রম চলমান রাখার মধ্যেও আমাদের কৃষি বিভাগ, আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া যাচ্ছে। যেমন আপনার বীজতলার পরিচর্যা, কীভাবে বীজতলা পরিচর্যা করা যায় এবং এর রোগবালাই বা পোকার আক্রমণ থেকে কিভাবে বীজতলাকে সুরক্ষা রাখা যায় এবং বীজতলাটা কীভাবে বীজতলা থেকে পরবর্তী চারা রোপণ প্রক্রিয়ায় চারা রোপণ কাজ সম্পন্ন করা যায় সঠিকভাবে, সেই লক্ষ্যে আমাদের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ে। এবং এর পাশাপাশি এবার আমরা রূপা আমন যারা আবাদ করছে বা বিশেষ করে এই ধামইরহাট উপজেলার প্রত্যেক কৃষককে আমরা লিফলেটের মাধ্যমে সার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আমরা দিয়ে যাচ্ছি। যে জমিতে ইউরিয়া সার ব্যবহার করে, ডিএপি ব্যবহার করে, টিএসপি এবং এমওপি সার ব্যবহার করে, তাদেরকে আমরা অবশ্যই পরামর্শ দিচ্ছি। আমাদের কৃষি বিভাগ প্রত্যেক কর্মকর্তা তারা পরামর্শ দিচ্ছে যার ব্লকের কৃষকদের। ডিএপি সার যদি ইউজ করে অবশ্যই সেখানে প্রত্যেক 5 কেজি প্রতি 5 কেজি ডিএপি সারে 2 কেজি ইউরিয়া সার থাকে। সেই হিসেবে 50 কেজি যদি ডিএপি সার ব্যবহার করে একজন কৃষক, সেখানে অতিরিক্ত হিসেবে 20 কেজির সম পরিমাণ ইউরিয়ার গুণাগুণ ওখানে বিদ্যমান থাকে। সেই ক্ষেত্রে ইউরিয়া সারের ব্যবহারটা কম করতে হবে এবং ডিএপি সারের ব্যবহার পরিমিত রেখে, ইউরিয়া সারের ব্যবহারটা যাতে কম রেখে ব্যবহার করা যায়, তাহলে ফসলের গুণগত মান ভালো হবে এবং রোগ, পোকা বা বিভিন্ন ধরনের বালার আক্রমণও জমিতে কম হবে। আমরা এই পরামর্শটা দিয়ে যাচ্ছি।